হ্যালো এভরিওয়ান, সো জেইন পাস ইউজি 2025 এর ফাইনালি রেজাল্ট আউট আজকে হয়ে গেছে। তো তোমরা অনেকেই আমাকে অনেক কোয়েশ্চেন করেছিলে। আজকে এই শর্টসের মাধ্যমে আমি কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তো যেটা তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে যে অ্যাডমিশনের সময় কত টাকা লাগবে। তো অ্যাডমিশনের সময় দেখো এখানে প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট দুটো কলেজের ক্ষেত্রে অ্যাডমিশনের সময় আলাদা আলাদা টাকা লাগে। তোমরা যদি প্রাইভেট কলেজে ভর্তি হও তাহলে কলেজ টু কলেজ সেটা ডিপেন্ড করে যে কোন কলেজে কত অ্যাডমিশন ফিস, সেটা কিন্তু আলাদা হয়। কিন্তু যদি তোমাদের গভর্নমেন্ট কলেজ অ্যালোকেট হয় তাহলে যে কোনো গভর্নমেন্ট কলেজে একই ফিস, আর সেটা হচ্ছে 265 মানে 265 টাকা। তো তোমার 265 টাকা একমাত্র কলেজের ফিস লাগবে, অ্যাডমিশন ফিস ফর গভর্নমেন্ট কলেজেস। সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে ক্যান্টিনের জন্য কত টাকা লাগবে পার মান্থ। তো এখানে ডিপেন্ড করে যে কোনো কোনো কলেজে ক্যান্টিন থাকে আর কোনো কোনো কলেজে ক্যান্টিন কিন্তু থাকে না। তো ক্যান্টিন ফিস খুবই ন্যূনতম থাকে। যদি তোমরা ক্যান্টিন কলেজ ক্যাম্পাসে কোনো ক্যান্টিন থেকে খাবার খাও তাহলে সেক্ষেত্রে তোমার খুবই কম খরচে হয়ে যায়, প্রায় 1,500-2,000-এর মধ্যে হয়তো পার মান্থ হয়ে যায়। এবার তোমার খাবার ওপর ডিপেন্ড করছে তুমি কী কী খাও কি না খাও। আর যদি তুমি ক্যান্টিনে নাও খাও, যদি তোমরা বাইরে থেকে খাও, তাও যদি খুব ভালো করে খাওয়া দাওয়া করো তাতেও আই থিঙ্ক 3-3,500 টাকার মধ্যে তোমার পার মান্থে খাওয়া খরচ হয়ে যাবে। এবার এটা ডিপেন্ড করে জায়গা টু জায়গা। লোকেশন যদি চেঞ্জ হয় তাহলে সেই জায়গার যে প্রাইস সেই অনুযায়ী সেটা চেঞ্জ হতে থাকে। তো আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে আমি আমার এখানের লোকেশন অনুযায়ী বলছি, আমাদের উলুবেড়িয়ার লোকেশন অনুযায়ী বলছি। তো এখানে এই রেঞ্জের মধ্যে তোমরা ভালোভাবে কাটিয়ে দিতে পারবে। 3 নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে পিজি বা মেসে কত টাকা লাগে। কোনো কোনো পিজিতে তোমরা শুধু থাকতে পারবে, কোনো কোনো পিজিতে তোমাকে থাকার সাথে খাওয়াও দেওয়া হয়। যেমন আমি যে আগে পিজিতে থাকতাম, আমার সেখানে থাকা খাওয়া মিলিয়ে টোটাল পার মান্থ 5,000 টাকা লাগতো। সেখানে তোমরা থাকতেও পারবে, প্লাস দুবেলা তোমাদের সেখানে মিল প্রোভাইড করা হতো, একটা হচ্ছে দুপুরে আর একটা হচ্ছে রাতে। তো এটা হচ্ছে 5,000। আর কোনো কোনো জায়গায় সেটা 4.5, 5 বা 5.5, মানে একটু এরকম রেঞ্জের মধ্যে থাকে। আচ্ছা, তুমি যদি রেন্টে কোনো জায়গায় থাকো, ধরো তুমি কোনো ফ্ল্যাট নিলে, তুমি কারো বাড়িতে ভাড়া থাকলে, তো সেক্ষেত্রে খাওয়া খরচটা তোমার আলাদা আর রেন্টের খরচটা হচ্ছে তোমার আলাদা। তো এই হচ্ছে মেন জিনিসটা। তো এই দু তিনটে কোয়েশ্চেনই আমি পাচ্ছিলাম আপাতত, তো এগুলোর অ্যান্সার আমি দিলাম। রেজাল্ট আউট হয়ে গেছে, তোমরা অনেকেই কলেজ তোমাদের পেয়ে গেছো, তোমাদের হয়তো পছন্দের কলেজ অনেকে পেয়েছো, অনেকে পাওনি। তো অল দ্য ভেরি বেস্ট। খুব এক্সাইটেড তোমরা। নতুন আমাদের কলেজেও নতুন নতুন অনেকেই তাদের অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। তো অল দ্য ভেরি বেস্ট। যদি গভর্নমেন্ট কলেজ অ্যালোকেট না হয়ে থাকে তাহলেও আপগ্রেডেশন করাও। তো সবাইকে অল দ্য ভেরি বেস্ট। আর তোমাদের যা যা কোয়েশ্চেন রয়েছে আমাকে এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।